লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে আরো এক বাংলাদেশির অপহৃত হওয়ার খবর নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনোয়ার হোসেন নামের সেই অপহৃত ব্যক্তির বাড়ি নোয়াখালীতে, অপহৃত আরেকজন হেলালুদ্দিনের বাড়ি জামালপুরে। শুক্রবার লিবিয়ার সিরাজ শহরের আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে 11 নিরাপত্তা প্রহরীকে হত্যা করে আইএস জঙ্গিদের হাতে অপহৃত হয় 2 বাংলাদেশি ও 9 বিদেশি নাগরিক। তাদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুপম হোসেনের সঙ্গে কথা বলছি। অনুপম, লিবিয়ায় যে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের হাতে বাংলাদেশের 2 নাগরিক জিম্মি হয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে কূটনীতিক কি তৎপরতা চালানো হয়েছে বলে আপনি জানতে পেরেছেন বা চালানো হচ্ছে বলে আপনি জানতে পেরেছেন অনুপম? ঘটনাটি শুক্রবারের এবং এরপর থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছিলাম, কিন্তু আমরা গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে একজন হেলাল উদ্দিন, যার বাড়ি জামালপুরে, তিনি আটক হয়েছেন আইএস জঙ্গিদের কাছে। এটি নিশ্চিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আজকে আরেকজনের কথা নিশ্চিত করা হলো। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে লিবিয়ায় বাংলাদেশের যে হাই কমিশন আছে এবং তাদের যে কর্মক্ষেত্র, যেই তেল কোম্পানি এবং তাদের জাতীয় যে তেল কোম্পানি, সবগুলোর সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য বাংলাদেশের যে লিবিয়া হাই কমিশন আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু এখনো এই ব্যাপারে নিশ্চিত করতে পারেননি যে যেই 2 বাংলাদেশি এবং আরো 7 জন বিদেশি নাগরিককে অপহরণ করা হয়েছে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। কারণ আমরা সাধারণত দেখে থাকি যে আইএস এর পক্ষ থেকে মুক্তিপণ চাওয়া হয় অথবা কোনো একটি দাবি জানানো হয়। এই ধরনের কোনো দাবি কিন্তু অপহরণের পর এখনো আইএস জঙ্গিদের পক্ষ থেকে জানানো হয়নি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে এবং এখনো পর্যন্ত আসলে তারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আইএস জঙ্গিরা তাদেরকে কোথায় নিয়ে গেছেন, এইসব বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে হাই কমিশনকে। খালেদ, পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া এবং অন্যান্য দেশের সাথে যে কূটনৈতিক তথ্য আদান প্রদান করছে, সেই ক্ষেত্রে অন্য কোনো দেশের সাথে যৌথ কোনো সংবাদ সম্মেলন বা যৌথ কোনো সংবাদ বিবৃতির কথা কি আছে কিনা, বা তারা সেরকম কোনো কিছু দিবে কিনা? বিশেষ করে লিবিয়ার পক্ষ থেকে বাংলাদেশের কাছে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়েছে কিনা? অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি। আপনি এর আগে জানেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রায় 40টিরও বেশি দেশ মিলে যে আইএস এর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, নেটো আছে সেখানে, সেটিতে কিন্তু বাংলাদেশকে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল এবং বাংলাদেশ কিন্তু সেটিতে না করে দিয়েছে। তারা বলেছে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার অধীনে যদি এই ধরনের অভিযান চালানো হয় তাহলে বাংলাদেশ থাকবে। এর ফলে কিন্তু সেই অভিযানের কোনো একটি অংশ হতে পারছে না বাংলাদেশ। আর লিবিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ আপনি জানেন যে লিবিয়া এই মুহূর্তে বেশ কয়েকটি সরকার আছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সরকার, সেটি এখন লিবিয়ার মূল রাজধানী ত্রিপলিতে অবস্থিত নেই, সেটি এখন অন্য একটি শহরে আছে এবং সেই শহরটির নাম হচ্ছে বায়দা শহর, যেটি কয়েকশো মাইল দূরে লিবিয়ার ত্রিপলি থেকে। এবং ত্রিপলিতে কিন্তু বিদ্রোহী যে সরকার তারা এই মুহূর্তে আছে। ফলে লিবিয়ার অবস্থা এখন অনেকটা এমন যে লিবিয়ার মধ্যেই আসলে বেশ কয়েকটি দেশ রয়ে গেছে এবং বেশ কয়েকটি সরকার রয়ে গেছে। ফলে লিবিয়ার হাই কমিশনের, বাংলাদেশ হাই কমিশনের পক্ষেও আসলে তাদের সরকারের সাথে যোগাযোগ করে পুরো লিবিয়ার অবস্থাটি জানা এবং তারা কোথায় কখন কি করছেন, কি অবস্থায় আছেন বাংলাদেশি জিম্মিরা, সেটি আসলে খুব দ্রুত করে ফেলার কাজটি সহজ হচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।